আজকে একটু নিবার রান্নাঘর থেকে ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে তো অনেক রৌদ্র উঠে গেছে। আর আজকে তো আবার ছেলের পরীক্ষা ছিল, তো অনেক তাড়াহুড়া করে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে অনেক কাজটা সেরে নিলাম। তারপরে তাড়াহুড়া করে ছেলেকে একটু পড়তে বসিয়েছি, ছেলেকে নিয়ে বসলাম আগে। ছেলের পড়া অর্ধেক আমি শেষ করে তারপরে মেয়ে ঘুম থেকে উঠছে, তারপরে মেয়ের কাছে দিলাম যে মেয়ে তুমি এখন আমার ছেলের বাকি পড়াগুলো নাও, আজকে ম্যাথ পরীক্ষা ছিল, অঙ্কগুলো মেয়ে নিতেছে, রিভিশন দোয়াইতেছে বসে। তার আমি ওই পাকে আমি বললাম যে ছেলে কী খেয়ে যাবে, তো বললাম যে আজকে আলু ভাজি করি, বাসায় ডিম ছিল না, তো ওই জন্য আলু ভাজি করে নিলাম আর রুটি বানিয়ে নিলাম। কিন্তু আমার ছেলে ডিম দিয়ে রুটি অনেক পছন্দ করে, তো ছেলে আজকে ডিম আর দিতে পারলাম না, বাসায় ডিম ছিল না, তো আর কী করবো, তো আলুই বেজে নিলাম। আলু ভাজিও পছন্দ করে, আলু ভাজি দিয়ে রুটি অনেক ভালো লাগে খেতে। আর এদিকে রুটি বানিয়ে নিলাম, রুটিও কিন্তু আজকে অনেক দিন পরে বানাইছি, সেদিন 2 দিন গোলা রুটি বানিয়েছিলাম, আজকে পরোটা বানিয়ে নিলাম। ছেলে আবার পরোটা একটু পছন্দ করে, তো ছেলের পছন্দ অনুযায়ী খাবার সবসময় বানাতে চেষ্টা করি, মেয়েরও পছন্দ। তো মেয়েতে এরকম রুটি 2টা রুটি দিয়েছিলাম, মেয়ে একটা রুটি খেলো আর বারে রেখে দিল, আলু ভাজি দিয়ে একটা রুটি শুধু খেয়েছে। তার আমি তাড়াগুড়া করে চা বানিয়ে নিলাম, খেয়ে নিলাম। আর ওইদিকে করলা সিদ্ধ করে নিলাম, উস্তা করলা বললে বলি, তাকে ভুলভাল হলে কিছু মনে করবেন না, করলা উস্তা তো একই জিনিস, সাইজ দুটা দুরকম। তো সিদ্ধ করে নিলাম, উস্তা সিদ্ধ একটু ভালো লাগে, বাজির থেকে অনেক ভেবে নিলাম যে সিদ্ধ করলেই ভালো লাগবে। আর ওইদিকে মাছের বোনা করবো। আর সকালে একটু আলু ভাজি বেশি করে বানিয়েছিলাম, যেহেতু ছেলের আবার এক্সাম আছে, ছেলেকে স্কুলে দিয়ে আসছি, আবার তাড়াগুড়া করে কিন্তু আমার রান্না শেষ করতে হবে, তো ওই মাছের বোনা করে নেব। তো ওই জন্য আমি মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর ওইদিকে মাছগুলো এসে তাড়াতাড়ি শিলপাটায় পেঁয়াজ আর জিরা বেটে নিলাম, আর পেঁয়াজ কুচি করে নিলাম, পেঁয়াজও তো এরকম বেশি ছিল না। উস্তা সিদ্ধ দিয়ে নিলাম খাওয়ার জন্য, সরিষা তেল দিয়ে উস্তা পেঁয়াজ কুচি দিয়ে খেতে অনেক ভালো লাগে, তো এরকম খাবো আর কি। আর আপনার বাইরে আস্তে আস্তে ওই তো রাত হবে, দুপুরে আসে খাবে না, তো ওই জন্য বেশি কিছু রান্না করবো না। আলু ভাজি ছিল, উস্তা সিদ্ধ আর মাছের বোনা এগুলো রান্না করবো। মাছের বোনা বানিয়ে নিলাম, 2 বেলা মাছের বোনা, 2 বেলার জন্য। কালকের একটু ডালও ছিল, তো ওই জন্য। আর আমার বাসায় প্রত্যেক দিন কিন্তু ডাল রান্না করতে হয় না, একদিন পর পর ডাল রান্না করলে অনেক ভালো হয়, কারণ বেশি মাছ টাছ বেশি খাওয়া পরে, ওই জন্য। তারা অনেক দিন পরেই মাছ রান্না করলাম, এখন থেকে আবার প্রত্যেক দিনই মাছ রান্না হবে। আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে সবাই আমাকে লাইক কমেন্ট করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতেছেন আমাকে কমেন্ট করে বলতেও পারেন। আর এই ছিল আজকের ভিডিওটা, কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো, সবাই আমাকে সাপোর্ট করুন। আর দেখুন মাছগুলোর কালারটা অনেক সুন্দর হয়েছিল, দেখতে অনেক, খেতে অনেক ভালো হয়েছিল।